আমার দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী বিশ্ব রসুল মায়ার নবী রক্ত দিলেন তাইফের ময়দানে। গজল আছে না? আল্লাহর নবী এ মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী এ মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী এ মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। আপনি রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী এ মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা ভগবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মুজিজা ভগবতী হলেন খাদিজা। সৌফা দিলেন জীবন যৌবন। মাল দৌলত ছিল আপনাকে সৌফা দিল আপনাকে বানাইল বাপঞ্জ। এ মুসলমান দরদি মায়া নবী দালবি রহমতের নবী ইসলামের জন্য দিনের জন্য তিনি তো বেগুনা তিনি তো মাসুম তিনি তো কোনো গুনাহ নাই। উম্মতের জন্য কোরআনের জন্য দিনের জন্য তাইফের ময়দানে রক্ত দিলেন বদরের প্রান্তে মান খেলেন। আজ আমাদেরকে মার খেতে হবে না আমাদেরকে বিবি বাচ্চা বাবাকে তিন করতে হবে না। আমি আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা মেঘাল ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশের মাটি পর্যন্ত মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা চায়। আজ আমি বলবো বাপ এই মাত্র তুই 5 জন কোরআনের হাফেজ হয়ে গেল। আমি এত বড় মজলিসের ভিতরে আমি 5 জন দরদিকে বলবো ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহওয়ালা দিনওয়ালা। অনেকের মা চলে গেছে বাপ চলে গেছে বহু টাকা বহু দিকে নষ্ট হয়ে গেছে। আমি আল্লাহর কোরআনের জন্য আমি 20,000 করে টাকা আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে হাত কানা তুলে বলবো হুজুর গো আমার কাছে জান আছে মাল না ও গো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। আমার জনম দুঃখিনী মা আমার শুয়ে আছে জানি না কি অবস্থায় আছে। আমি আল্লাহর কোরআনের জন্য মাত্র 20,000 করে টাকা বাবা আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে মাত্র 20,000 টাকার দাতা। একবার বলি আর এই তুমি ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সুবহানাল্লাহ মুসলিম শেখ তার বেটা রাইহান মারা গেছে নাকি জীবিত? মুসলিম শেখ কোনটা? সুবহানাল্লাহ। এই দেখেন মুরব্বী মুসলিম শেখ তিনি বলছেন আমি 20,000 টাকা দেব।
1000 বাকি হলো 5000 ও আল্লাহ তুমি বান্দার দানকে কবুল করে নিও যোগ্য ছেলের যোগ্য বাপ কোথায় বসেছিল দেখো 20,000 টাকা দিল আরো তোমা 20 আমি বান্দার কারণ এদিকে গো বান্দা কি তুমি সুখের জীবন আরো তোমা 20 আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তার কখনো ভুলো না এই যত রোগ পড়ো তুমি গো পাক বাড়ি মেজানে দেনে কি তুমি করে দিও ভারী আল্লাহুম্মা আমিন দেখেন 1 নম্বর 20,000 হয়ে গেল আহা সুবহানাল্লাহ যিনি 20,000 টাকা প্রথম দিলেন ওনার ছেলে অসুস্থ রাইহান শেখ আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ তুমি তার বালা মুসিবতকে দূর করে দাও আল্লাহ তার বালা মুসিবতকে দূর করে দাও নবীজি বললেন as-সাদাকু তারাদুল বালা সদকা করলে আল্লাহ তার বালা মুসিবত দূর করে দেয় ও আল্লাহ ও রাহানের অসুস্থকে তুমি দূর করে দাও আল্লাহ সুস্থ স্বাস্থ্য দুনিয়া জমিনে রাখো আল্লাহ তার জন্য আমি দোয়া করি খাস আল্লাহ তাকে তুমি যেন রেখো ভালো 12 মাস 1 নম্বর 20 হয়ে গেল আমি নাম্বার 2 আর একজন দরদিকে বলবো ওগো আল্লাহ ওয়ালা এতগুলা মানুষের সামনে ডানে বায়ে পিছনে সামনে মাত্র 20,000 টাকা ইনশাআল্লাহ আজ এই মদনপুর এলাকায় 50,000 টাকা দেওয়ার লোক এখানে আছে এটা আমি জানি কিন্তু আমি 50 চাইনি হাবাব মাত্র চেয়েছে 20,000 টাকা ইনশাআল্লাহ এমন কোন দরদি হবে না এমন কোন আল্লাহওয়ালা হবে না এমন কোন নবীর প্রেমিক না এমন কোন আল্লাহওয়ালা না আমার আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য মাত্র 20,000 টাকার দাতা একজন দরদি 2 নম্বরে হাতটা তুলে দিয়ে আমার আল্লাহর জন্য কোরআনের খিদমতের জন্য হাতটা তুলে দিয়ে বলবো হুজুর গো আমার কাছে জান আছে মাল না ওগো হুজুর আমার মা বাপ কবরে চলে গেছে আমার মা বাপের নামে আমি 20,000 টাকা অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব 2 নম্বর 2 আর একজন দরদি 20,000 এবার আপনাদের দেশে মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা নাম্বার 2 20,000 টাকার দাতা এত বড় মজলিসের ভিতরে আর একজন দরদি ইনশাআল্লাহ হবে না এ বাবা হবে না ইনশাআল্লাহ একটু হাতটা তুলে দিয়ে বলুন আল্লাহ দেবে আল্লাহ বাড়িয়ে দেবে আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত মাল বাড়িয়ে দিবে ইজ্জতের সাথে দিবে সম্মানের সাথে দেবে তাই 10 নয় মাত্র 20,000 টাকা দিয়ে নাম্বার 2 এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটি সকলকে বলবো আপনার হেতাকাঙ্ক্ষী সকলকে বলবো আজকে মদনপুর মাদ্রাসার অনেক ছাত্র বাপ সুবহানাল্লাহ আবার ওই মাদ্রাসারটা বিল্ডিং এর ছাদ ঢালাই হবে ছাদ ঢালাই দোতলা এ মুসলমান বহু টাকার প্রয়োজন দরদি তাই আমি আপনাদেরকে বলবো আল্লাহর কোরআনকে মহব্বতে আল্লাহর দ্বীনের মহব্বতে মাত্র 20,000 টাকার দাতা একটা হবে না হবে না ইনশাআল্লাহ এমন কোন মুসলমান নাই আগো এত বড় মজলিস এত বড় মাজমা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালা মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার ছেলে বিদেশে কাজ করে কর্ম করে এমন কোন মুসলমান আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য মাত্র 20,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান দরদি একটা ইনশাআল্লাহ হবে না নাই
দুই নম্বরে কেন? দুই নম্বর হলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম হলো মুহাম্মাদুর রাসূল। সুবহানাল্লাহ। লাল বাবু শেখ নুরায়ের ছেলে মদনপুর, উনি 20,000 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন। একবার মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। কে গো? একজন মানুষের উঠে না, এই যে উঠলিদের খবর আছে, ও মাল উঠার চেষ্টা করছে। এতগুলো লোককে ফাঁকি দিয়ে তুমি চলে যাও বাইরে? হ্যাঁ, আল্লাহ রবি যারা বান্দা কোথায় বসেছিল, এ নাম্বারও দুজেতে 20,000 টাকা হলো। আরো দোয়া করি আমি বান্দার কারণ এদিন গো বান্দাকে তুমি সুখের জীবন। হুজুর হুজুর কোনো ছাড় নাই। সুবহানাল্লাহ। দেখো পালাচ্ছে হুজুর বলি ছেড়ে দেবো নাকি? কোনো খবর নাই। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ রব্বির বান্দার লাল বাবু গো ছিল, এটা 20,000 টাকা নাম্বার 2 হইলো। এই আরো দোয়া করে আমি লাল বাবুর কারণ দিও আল্লাহ দিও তাকে সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গো হইত, 20 করে টাকা পালা লেগে যেত। আরো দোয়া করি আমি করি গরম পালা, এ লাল বাবুকে তুমি মাওলা কখনো ভুলো না। 20,000 বলে মাওলা করি মনা হেলা, আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মেলা। আল্লাহুম্মা আমিন। দেখেন 2 নম্বর হয়ে গেল। রাসূলুল্লাহ বলে গেলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদি। নবী বললেন, ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নাত জিন্দা করবে, আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে। আর শহীদি মর্যাদা পাবে যারা, আল্লাহ জান্নাতে ঢুকে যাবে তারা। তাই নাম্বার 3, আর একজন দরদিকে বলবো মাত্র কোরআনকে জিন্দা করার জন্য মাত্র 20,000 টাকার দাতা। হাবাব, আপনাদের গ্রামে আপনাদের দেশে এই এলাকার কোন দরদি মুসলমান নাই যে ইনশাল্লাহ নাম্বার 3-এ আর একটা 20,000 টাকা দেবে? ইনশাল্লাহ হবে না? নাই। এ মুসলমান, ইজ্জতের মালিক কে? জোরে কোন কে? বেইজ্জতের মালিক আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে যা হয়ে যা, হয়ে গেল। কোন হয়ে যা, হয়ে গেল। ঠিক না বেশি জোরে বলুন। এ দেখেন মুর্শিদাবাদ জেলায় আমাদের, এটাও আমাদের মুর্শিদাবাদ, প্রায় জায়গায় কথাটা বলি বাবা। এই শামশেরগঞ্জ থানা কোটি কোটি টাকার মালিক যারা, 2 তলা 3 তলা বাড়ি, মার্বেল টাইলস এসি ইত্যাদি, এবারকার বর্ষায় বাংলাদেশের পদ্মার পানিতে গোটা গ্রামকে গ্রাম ধস চলে গেল। কি পরিস্থিতি! আল্লাহ আপনাকে আমাকে অর্থ সম্পদ গাড়ি বাড়ি সব দিয়েছে, আল্লাহ সেকেন্ডে কেড়ে নিতে পারে না? পারে না? জোরে কোন পারে না? পারে না? পারে। নদীরে কোল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। এ মুসলমান,
এ বেলায় বাদশা ও বেলায় ভিখারি করে দিতে পারে, আল্লাহ সেকেন্ড তো টাইম নেবে না বাপ। তাই এমন কোন দরদি মুসলমান হবে না। নাম্বার 3, আর একজন দরদি মাত্র 20,000 টাকার দাদা নাই। আগে হবে না ইনশাল্লাহ, আমি চাপ দিব না বাপ। মাত্র আল্লাহর কোরআনের মহাব্বতে 3 নম্বরের একটা মানুষের কাছে 20,000 টাকা হবে না? নাই। আমি একটা কথা বলে যাই, আপনারা এখানে যারা আছেন সবাই মিলে করে হাতটা তুলেন, দিয়ে বলেন যে হুজুর আমাদের ভিতরে 20,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের এলাকায় আর কারো নাই। সবাই মিলে হাত তুলেন। যাতে মাতাল হইল নাকি, তাহলে ঠিক। এ বাপ করি কেন, 50,000 টাকা দেওয়ার লোক আছে। কিন্তু আমি সকলকে বলবো বাপজি ভাই মা খালা বোন সকলকে বলে যাই, ইনশাল্লাহ যদি 20,000 টাকা আপনাদের জন্য দিতে বড় কষ্ট হয়ে যায়, আপনাদের জন্য যদি ব্যথা হয়ে যায়, আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম বাপ মাত্র 10,000 10,000 10,000 করে আল্লাহর কোরআনের জন্য দরদি মুসলমান এত বড় মজলিসের ভিতরে বাপ আমি 10,000 করে টাকা আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেখতে চাই দরদি। বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, হ্যাঁ মা বোনদের কাছে যাও, এই মা বোনদের কাছে আত্মীয় স্বজনের কাছে চলে যায়। আমি মাত্র 10,000 করে টাকা আমি 10 জন দুরুদিকে বলবো বাপ ও আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা টাকা নিয়ে বহরমপুর চলে যাবে। আপনার শপিং মলে ঢুকলে 10,000 20,000 টাকা চলে যাবে, কিন্তু আমার আল্লাহর কোরআনের খিদমতের জন্য একটু হাতটা বাড়িয়ে দিব বাপরে। আল্লাহ দুনিয়াতে শান্তি দেবে, পরকালে শান্তি দিবে। তাই 10,000 করে টাকার দাতা আমি আপনাদের কাছে দেখতে যাই দরদি। ইনশাআল্লাহ মাত্র 10,000 করে টাকা আমি আপনাদের কাছে বাপজি ভাই মা খালা বোন, আজকে যদি মুসলমান মনে করেন দেব না, মাদ্রাসা তৈরি হবে না, মাদ্রাসা জিন্দা হবে না, মাদ্রাসা খিদমত হবে না, আর মাদ্রাসার খিদমত না হলে হাফেজে কোরআন তৈরি হবে না, আর হাফেজে কোরআন তৈরি না হলে কোরআনকে জিন্দা রাখার জায়গা খুঁজে পাওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো 20,000 চাইছি নি বাপ, মাত্র 10,000 করে টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের মহব্বতে এই মদনপুরের মাটিতে আল্লাহর দ্বীনকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য এত বড় মজলিসের ভিতরে এমন কোন দরদি মুসলমান নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। ওই দেখেন একজন কি নাম, খাড়া হোক খাড়া হোক দেখি, ঝন্টু চিনতে পারছেন গো? জি ওই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা ঝন্টু সিং ছিল, এ সর্বপ্রথমেতে 10,000 লিখিল, এই আরো দোয়া করে আমি বান্দার কারণ এই আল্লাহ বান্দাকে দিউক সুখের জীবন। এরকম বান্দা যদি আরো হইতো এ তোমারও কোরআন কথা মনে পড়ে যেত। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 1 নম্বর হয়ে গেল বাপ। আমি আপনাদেরকে বলবো বাপ এত বড় মজমার ভিতরে 10,000 করে টাকা আমি 10 জন দরদিকে বলবো একটু হাতটা উঁচু করে দিয়ে বলি রে বাপ